যেহেতু সবার আগে ক্লাস 12 এর ক্লাসেস স্টার্ট হচ্ছে, আজকে অনলাইন ক্লাসেস, তাদের জন্য ক্লাসেস রেডি করা হচ্ছে। সবার আগে এটা মাথায় রেখে দাও, আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের সিলেবাসটা কি, রোডম্যাপ কেমন হওয়া উচিত, আমাদের সর্বোচ্চ কদিন সময় লাগতে পারে। আমার কাছে 6 মাস সময় আছে ভাবা যাবে না। তুমি সেদিন ক্লাস 10 পাস করে 11-এ উঠেছিলে, আজকে তুমি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট এবং চোখের পলকেই তোমার এইচএস পরীক্ষা শেষ হয়ে যাবে, আর স্কুল জীবনও শেষ, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিশাহীন, চোখে নিভে যায়, শুধু স্কুল জীবন চলে যায়, শেষ। সেদিন আসছে, সুতরাং একটু মাথায় রেখে দাও, ক্লাসটা এন্টারটেইনিং হবে। ক্লাস মানেই শুধু বস্তা বোঝা নোটস নয়, পিপিটি টিটিটি টুটুটু নয়, ক্লাস মানে বোঝা, ভালোবেসে পড়া। সিলেবাসটা বুঝি। দেখো, তোমাদের কিন্তু ইংলিশ বি, এটা মনে রাখবে, ইংলিশ বি কি কি আছে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40 নম্বরের এমসিকিউ, সেখানে কিন্তু বোঝার জিনিস আছে, একটু বুদ্ধি করে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ডের অত্যন্ত সুন্দর একটি রোমান্টিক অর্থাৎ প্রেমের গল্প, ভালো লাগবে। আজকে আমরা পড়বো। এখানে 4 মার্কস দেওয়া, অর্থাৎ এখানে 4 মার্কস আসবে। 7 ঘন্টা এগুলো কিছু বোঝার দরকার নেই, মাথা নষ্ট হবে। দেখো, অর্থাৎ তোমাকে প্রোজ সেকশন থেকে এই নাইট ট্রেনের দেউলি থেকে 4টে এমসিকিউ দেবে। স্ট্রং রুটস, এটা আগের সিলেবাসেও ছিল, এখান থেকে 3টে এমসিকিউ দেবে। দ্য বেট বাই অ্যান্টন চিকভ, এখান থেকেও 3টে এমসিকিউ দেবে, অর্থাৎ 10 নম্বর। স্যার কোনো অপশন পাবো না? কোনো অপশন থাকবে না, মানে ওই 5টার মধ্যে 3টে এমন নয়, এমসিকিউ অপশন তো থাকবেই। এমসিকিউ মানেই তো মাল্টিপল চয়েস কোশ্চেন। ভগবান। এবার আসো কবিতা, ভার্স, দুটো কবিতা থেকে ইকুয়ালি 5 ইচ করে থাকবে। আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি বাই তরু দত্ত, বেশ জাম্বো সাইজের কবিতা, একটা কবিতায় 4টের সমান। আরেকটা কবিতা যেটা পুরো ক্লাস 12 এর ছেলে মেয়েদের প্রবলেমের প্রধান কারণ, শুধু লিখবে ইউলিসিস, দেখবে তোমাদের স্যারের ভিডিওটাই আসবে, চিন্তা নেই। ইউলিসিস এত সহজে বোঝানো, প্রায় 3 পাতার একটি কবিতা। স্যার এটা তাহলে কবিতা বলেছেন কেন? এটা কবিতা, এবং এটা বেশ মজাদার একটা কবিতা, ভালো লাগবে পড়তে। দেখে মনে হচ্ছে মাত্র 2টো, কিন্তু অতটাও সহজ নয়, বুঝে পড়তে হবে। তো এখানেও 5, এখানেও 5, টোটাল 10, তাহলে হয়ে গেল কত? 20 নাম্বার। এবার নাটক, বেশি নয়, 33 থেকে 34টা পাতা, রাইডার্স টু দ্য সি, ভীষণ ভালো লাগার মতন দুঃখে ভরা একটি নাটক, এবং প্রকৃতির সঙ্গে সমুদ্রের বা প্রাকৃতিক শক্তির সঙ্গে মানুষের যে লড়াই বেঁচে থাকার জন্য, যেমন বেশ কিছুদিন আগে একটা ভূমিকম্প আমরা ফিল করেছিলাম, তার সামনে আমরা কিন্তু প্রত্যেকেই অসহায়, অসহায় না? প্রাকৃতিক দুর্যোগের সামনে আমরা প্রত্যেকেই হেল্পলেস। তো সেটা আমরা এখানে দেখতে পাবো। এখান থেকে স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেম 3 ফর এমসিকিউজ এন্ড সেম 4 ফর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ ডি টি কিউ, অর্থাৎ সেম 4এও কিন্তু সেম কোশ্চেন, সেম জায়গা থেকেই কোশ্চেন থাকবে। এখান থেকে যদিও শুধু বিটিকিউ দেয়, একটা কোনো এসিকিউ থাকে না, আর এখানে এমসিকিউর জন্য 5টা এমসিকিউ দেবে। তাহলে টোটাল হলো কত বন্ধুরা? 25। অর্থাৎ গল্প থেকে দেবে 10, কবিতা থেকে দেবে 10, এবং নাটক থেকে দেবে 5। তাহলে হলো কত? 25। আমাদের সিলেবাসটা মনে রাখতে হবে, 3টে গল্প আছে, নাইট ট্রেন অ্যাট দেউলি, আছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের, আছে দ্য বেট, তারপরে আছে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, তারপরে আছে ইউলিসিস, তারপরে আছে রাইডার্স টু দ্য সি। এই হচ্ছে আমাদের গল্প, কবিতা, নাটক, টোটাল 25 নাম্বার এখানে পেয়ে গেলাম। এবার আসছে গ্রামার। দেখো 11 থেকে কত সোজা, স্যার আমি গ্রামার পারি না, স্যার আমি গ্রামারে কাঁচা, এগুলো পুরোটাই ভ্রান্ত ধারণা।
গ্রামার আমরা পারি, কিন্তু গ্রামার জানার পরেও সঠিক পথ অবলম্বন করি না বলে গ্রামারটা কঠিন লাগে। এবছর উচ্চ মাধ্যমিকে একটি ন্যারেশন চেঞ্জের জন্য 3টে নাম্বার বরাদ্দ ছিল, এবং সেই ন্যারেশন চেঞ্জটা আমি বারবার শেখাই প্রত্যেকটা স্টুডেন্টকে। তা মাথায় রেখে দাও কতটা গুরুত্বপূর্ণ। টেক্সচুয়াল গ্রামার দেবে, পরের সেমে সেম গ্রামার টপিক, শুধু নন টেক্সচুয়াল থাকবে। সেখানে কি কি থাকবে? জয়নিং অর্থাৎ সিনথেসিস, স্প্লিটিং অর্থাৎ তোমরা জানো স্প্লিট কি করে করতে হয়, ন্যারেশন চেঞ্জ, কারেকশন অফ এরর্স। এবারে এরর কারেকশনের মধ্যে না আর্টিকেল প্রেপোজিশনস পড়ে যায়। এই গ্রামার সিলেবাসে যদি তুমি বলো কিছু সংযোজন হয়েছে, সেটা হলো আর্টিকেল প্রেপোজিশন সিলেবাসে ছিল না, বোর্ড পরবর্তীকালে ইনক্লুড করেছে। এবং তোমাদের জানলে অবাক লাগবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু 2x প্যাটার্নে হবে কেবলমাত্র 4th সেমে, নট ইন সেম 3। অর্থাৎ যা প্রশ্ন দেবে, যা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে তার দ্বিগুণ প্রশ্ন তোমায় দেবে। গ্রামারেও তুমি অপশনস পাবা, অর্থাৎ 10টা গ্রামার দেবে, 5টা করতে হবে, চিন্তা নেই, আমরা 10টাই করে আসব। স্যার আপনি বুঝে নেন আমার কোনটা কোনটা সঠিক হয়েছে, আমার অত টাইম নেই। এবার আসছে আনসিন। সেম 4-এ কিন্তু কোনো আনসিন থাকবে না, সেখানে থাকবে রাইটিং। কি কি? ইমেল লেখা শেখানো, তোমার ব্লগ রাইটিং ইত্যাদি থাকবে, ভীষণ ভালো লাগবে। সেম 3-তে আছে আনসিন। তাহলে এখানে 25 ছিল, 5 30 হলো, তাহলে গ্রামারে থাকছে 5। গ্রামারেও কিন্তু এমসিকিউ টাইপ অপশন দেবে, চিন্তা নেই, হেভি মজা। তবে জানো তো অনেক ক্ষেত্রে সঠিকটা না জানলে মনে হবে এটা দুটোই মনে হচ্ছে ঠিক, বোথ এ অ্যান্ড বি মনে হচ্ছে। পাশের বন্ধু বলছে আমি সকালবেলায় পড়ে আসলাম, আমার যতদূর মনে হচ্ছে এই হবে, তুই লেখ, তুই চিন্তা করিস নে। যখন বাড়িতে দেখলাম যে না এটা আমারটাই ঠিক ছিল, বন্ধুর ফোন কল হয়, কিরে আমি কি তোর বলেছি তুই আমারটা লেখ, তুই আর শুনবি কেন, তুই তো জানিস আমি বলো এরকম। তাই নিজে ভালো করে কনসেপ্ট গ্রো করো। আচ্ছা এবার আসি, আনসিন জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। আনসিনে 10 নাম্বার মনে আছে, ক্লাস 10 তোমাদের আনসিন জ্বালিয়েছিল, শেষের 4টে সিনোনিমস এবারও জ্বালাবে। তবে এবার আর ভয়ের কিছু নেই, কারণ এখানে এই 5 নাম্বার থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপরে। মানে আনসিন প্যাসেজ থেকেই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে 5 নাম্বার। কোন একটা শব্দ দিয়ে বলবে এর সিনোনিমস কোনটা হতে পারে, কোন একটা লাইন দিয়ে বলবে এই শব্দটা এখানে ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, কোন একটা লাইন দিয়ে বলবে এখানে ইনটা প্রেপোজিশনস না কিভাবে ইউজ করেছে। তো তোমাকে বুঝতে হবে কোনটা নাউন কোনটা ভার্ব ইত্যাদি বুঝতে হবে। এটা জিরান্ড আছে না পার্টিসিপল ব্যবহার করা যায়, তার মানে বলতে চাইছি 11 এর কিছু জিনিস একটু বুঝে রাখো, বিশেষ করে জিরান্ড, পার্টিসিপল, এগুলো সব কিন্তু ফ্রেজেস, এগুলো মনে রাখতে বলছে, কারণ এখানে কিন্তু গ্রামার দেবে, কিন্তু কোন গ্রামার দেবে সেটা কিন্তু বলেনি, তার মানে যা তা গ্রামার দিতে পারে। আর 5 নাম্বার থাকবে যেগুলো ট্র্যাডিশনাল হয়, সেগুলো কোশ্চেন বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টারফিয়ারেন্স অফ দ্য টেক্সট, অর্থাৎ ওই যেরকম নর্মাল কোশ্চেন থাকে টেক্সট থেকে এমসিকিউ, ঠিক আছে, হু সাইড ইট এরকম, হাউ মেনি পিপল ওয়্যার ডায়েড এরকম কোশ্চেন দেবে। মানে নর্মাল থাকবে 5টা, গ্রামার বেস থাকবে 5টা। তাহলে টোটাল হলো কত বন্ধুরা, এখানে দেখো 40 নাম্বারের কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার আমাদের কদিন সময় লাগতে পারে টোটাল সিলেবাস কমপ্লিট করতে? দেখো আমি তোমাদেরকে বলি, যদি তোমরা আমার সঙ্গে সাধ্য আমি সর্বোচ্চ ধরবো, দেখো নাইট ট্রেনার দেউলি 2 দিনে কমপ্লিট করব, স্ট্রং রুটস 2 দিনে কমপ্লিট করব, দ্য বেট 2 দিনে কমপ্লিট করব, 3 দুগুণী 6, আমি এখানে 8 দিন ধরলাম, আরো 2 দিন হাতে রাখলাম, চাপ নেই, বেশি সময় নিয়ে নি, তাহলে এখানে 8 দিন, তাহলে আমি 8+ লিখে রাখি এইখানে। আওয়ার ক্যাজুয়াল ট্রি 2 দিন ধরলাম, ইউলিসিস 2 দিন ধরলাম, 4 দিন, আমি এখানে আমি আরো 2 দিন ধরলাম, 6, কদিন হয় 14 দিন তো, আর এটাতে আমি আরো 6 দিন ধরলাম, 6 দিন ধরেছি কিন্তু 20 দিন, এবং এর মাঝেই গ্রামার তোমার আর আনসিন টপিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টোটাল 20 দিনে আমাদের ক্লাসেস কমপ্লিট হয়ে যাবে। 20 দিন মানে কি, মাসে 8টা ক্লাস হয়, তাহলে আমাদের 2 মাসে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আমি সর্বোচ্চ ধরছি 3 মাস লাগবে। বারবার করে বলি কচ্ছপের গতিতে চলা ভালো, কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, থেমে গেলে চলবে না।
প্রতিদিন অল্প অল্প করে পড়ো। এখানে যা পড়ছো, যেভাবে তোমরা ক্লাস করছো, কোনোটাই যেন তোমার কাছে ডাউট না থাকে। আমায় জিজ্ঞেস করবে নির্দ্বিধায়, ক্যামেরা চলুক, কারণ ওরাও তো শুনবে। তোমার ডাউটটা হয়তো ওদের ডাউটও হতে পারে। যারা ক্লাসেস করছো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছেলেমেয়েরা আমায় ভালোবাসে, এটা আমার কাছে প্রাপ্তি। তোমাদের ভালোবাসার জন্য এরা হেল্প করে বলেই কিন্তু তোমরা পারো, এটা মনে রাখো। আমি শুরু করেছি, এখন সবাই ফলো করে, এটাও এটাও পাও না। তাহলে টোটাল কদিন লাগবে? মাত্র 3 মাসে আমাদের সিলেবাস কমপ্লিট। তারপর কি করতে হবে? এই সেমে একটু একা একা লেখাটার উপরে জোর দিতে হবে, কারণ 4th সেমে গিয়ে আমরা কিন্তু সময় পাবো, পাবো না তা নয়, সময় পাবো। অনেকে বলে মিথ্যে কথা, এগুলো মিথ্যে ভয় তৈরি করা, সময় পাবে না। সময় পাবে, আসলে যেটা পাবে না সেটা হলো এই গ্রামার খুব ডিপলি তুমি 4th সেমে গিয়ে শিখতে পারবে না। 3rd সেমেই তোমাকে শিখে নিতে হবে। 4th সেমে গিয়ে তুমি গ্রামার প্র্যাকটিস করতে পারবে, আর 3rd সেমে গিয়ে গ্রামার তুমি শিখবে এবং প্র্যাকটিস করবে। ক্লিয়ার? আর একটু একা লেখার উপরে জোর দিতে হবে। এ হলো টোটাল কি বন্ধুরা? সিলেবাস। কদিন লাগতে পারে? রোডম্যাপ কি? প্রতিদিন মাত্র আধ ঘন্টা করে সময় আমি আমার সাবজেক্টের জন্য, ইংরেজির জন্য দেব। স্যার আমি সায়েন্স নিয়ে পড়ি, স্যার আমি নিট অ্যাসপিরেন্ট, স্যার আমি জেইর জন্য পড়ি, পুরোটাই মিথ্যে কথা। নিট অ্যাসপিরেন্ট বলে তুমি রিলস দেখা বন্ধ করেছো? করনি। নিট অ্যাসপিরেন্ট বলে তুমি তাকে মেসেজ করা বন্ধ করেছো? করনি। সবকিছু ব্যালেন্স করে চলার নামই জীবন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? সিলেবাস একদমই সহজ। আমি তোমাদের বারবার বলেছি, ক্লাস 11-এ যা পড়েছো তার অর্ধেকেরও কম ক্লাস 12-এ মিলল তো? ধামাকা হবে, ধামাকা। এবং রেজাল্ট এবং পড়াশুনো বছরের প্রথম থেকেই পজিটিভ থাকো, দেখবে ভালো রেজাল্ট হবে। আর যার কাছে পড়ছো সেই গুরুর প্রতি সম্মানটুকু রেখো। আজকে ছেলেমেয়েরা ভালোবাসে, তার পেছনে কারণ ওরা বোঝে যে কোন মানুষটা আমাদের জন্য পরিশ্রম করে। না হলে তুমি সম্মান না করতে পারলে তুমি যতই পড়ো তার আউটকাম আসবে না, এটা মনে রেখো। তোমার বিশ্বাসটুকু থাকতে হবে। আমি এখনো সম্পূর্ণ মেসেজ রিপ্লাই করে উঠতে পারিনি, কারণ আগের বছর প্রচুর স্টুডেন্ট পড়তো আমার কাছে অনলাইনে, সবার রিপ্লাই করে উঠতে পারিনি আমি এখনো, কারণ প্রত্যেকেই তো টেনশনে ছিল। আর আমি থাকতে কিসের টেনশন, একদম নিশ্চিন্তে।